হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার কথা শুনে বুঝতেই পারছো আমার গলার ভয়েসটা ঠিক নেই, শরীরটা ভালো নেই। তবুও তোমাদের ভালোবাসার জন্য আমি কিন্তু আবারও দীঘা চলে গেছি। দীঘা গিয়ে কিন্তু এই রথযাত্রার ভিডিওটা তোমাদের জন্য শুধু করেছি। এই প্রথমবার দীঘাতে রথযাত্রা হচ্ছে, এখানে কিন্তু সবাই এসেছে। আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অফিসিয়াল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখুন আমাদের রথযাত্রা উপলক্ষে কারা কারা এখানে এসেছে। ভালো, খুব ভালো। এরকম একটা পশ্চিমবঙ্গে দেখা খুবই ভালো ব্যাপার। আমি অনেকবার এসেছি, কিন্তু পুজো তো প্রথম, আমরাও প্রথম। তো আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে, এরপরে আমরা টোটো ধরে চলে যাবো সোজাসুজি মন্দিরের কাছে। এখানে দেখো কত লোকের ভিড়। এই দাদুটাকে জিজ্ঞেস করি এরা কোথা থেকে এসছে। দাদু, তুমি কোথা থেকে এসছো? আমরা পুরুলিয়া জেলা। পৃথিবীর বিভিন্ন জেলা দিয়ে কিন্তু এখানে মানুষজন চলে এসছে, আর আমাদের অনুষ্ঠান এখানে শুরু হয়ে গেছে। তো আমি যে একটুখানি জিজ্ঞেস করে আসি এরা কোথা থেকে এসছে। তোমরা কোথা থেকে এসছো? রথ কিন্তু কালকে রাত্রেবেলায় রাস্তায় নামিয়ে দেওয়া হয়ে গেছে। একদম কিন্তু পুরীর প্রসেসেই এখানে সব কিছু চলছে। এই যে রথের দড়িটা দেখছো, এটা ধরার জন্য কিন্তু হাজার হাজার মানুষ এখানে দাঁড়িয়ে আছে। আর যেটা বললাম প্রথমে কিন্তু এখানে বলরামের রথ থাকবে, তারপরে মাঝখানে সুভদ্রা, আর সবার শেষে থাকবে শ্রী জগন্নাথ দেবের রথ। এইটা দেখছো, এটা হচ্ছে বলভদ্র মানে বলরামের রথ। এখানে 14খানা চাকা আছে। সম্পূর্ণ কাজ কিন্তু এখানে শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের রথ টানা শুরু হয়ে যাবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের দেবী সুভদ্রাকে কিন্তু নিয়ে চলে এসছে, আর এনে দেবী সুভদ্রাকে কিন্তু রথে তোলা হবে এখন। তোমরা বুঝতেই পারছো এখানে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে, যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। এই হচ্ছে আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ। এটা কিন্তু পুরো একদম তৈরি হয়ে গেছে। আর ওই যে গেট থেকে আমাদের জগন্নাথ দেবকে নিয়ে আসবে, আর কিছুক্ষণের মধ্যেই এখানে হাজার মানুষের ভিড়। আর ভিডিও করার সময় গাইস আর অনেক লোক ভিডিও করছে, হাত পা সব উঠে যাচ্ছে, কি করবো, কিছু করার নেই। যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও। আর আমাদের জগন্নাথ দেবকে কিন্তু একটু পরেই এখানে আনা হবে। আমাদের জগন্নাথ দেবকে নিয়ে আসা হচ্ছে। ওইদিকে দেখুন কত দূর পর্যন্ত মানুষজন দাঁড়িয়ে আছে। মেন রোডটা কিন্তু বন্ধ করে দিয়েছে, আর দুই সাইডে ব্যারিকেডের পাশেই কিন্তু মানুষজন দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমাদের শ্রী জগন্নাথ দেবের রথ। আমাদের জগতের প্রভু শ্রী জগন্নাথকে কিন্তু আনা হচ্ছে রথে ওঠানোর জন্য। জয় জগন্নাথ। ঘন্টা পরে দেখো এখানে লোকজনের ভিড় আরও কতটা বেড়ে গেছে। আমি ভয়েস ওভার দিচ্ছি তার জন্য সরি, মানে প্রচণ্ড গান চলছিল, কপিরাইটও চলে আসতে পারে জানি না। তারপরও আমি কিছু ক্লিপ দিয়েছি যেখানে গানের আওয়াজটা আছে, জানি না কি হবে। তো যাই হোক, সাধারণ মানুষের জন্য এতটুকুই সীমানাবদ্ধ রয়েছে, রথ পর্যন্ত যাওয়া যাচ্ছে না। আমাদের সিএমও চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই। একদম কিন্তু সবাই তৈরি হয়ে গেছে। রথ কিন্তু একদম কাছাকাছি রাখা আছে, আর আমাদের সিএম কিন্তু চলে এসেছে, সে রথের সামনে দাঁড়িয়ে আছে। ঠিক 2:30টার সময় এই রথ উদ্বোধন হবে, রথের চাকা গড়াবে। তো তার আগে এখানেটা দেখলাম যে সোনার ঝাঁটা দিয়ে তারপরে রাস্তাটা ঝাড় দেবে। আমি কোনোদিনও দেখিনি গাইস, আমাদের ওখানেও রথযাত্রা হয় এখানে, তবে আমি কোনোদিন যাওয়া হয়নি। তবে তোমাদের ভালোবাসার জন্য আমি দীঘাতে গিয়ে এটা শ্যুট করেছি। দেখো সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাড় দেওয়া হচ্ছে, তারপরে কিন্তু এখানে রথের চাকাটা গড়াবে। এই যে আমাদের সিএম যাকে
আমি খুব ছোটোবেলায় দেখেছিলাম। আমার মনে আছে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তা মা আমাকে ডেকে তুলে দেখাচ্ছিল সেই ছোটোবেলায় দেখেছি, আর এই দেখতে পেলাম। খুবই ভালো লাগছে এখানে এসে। রথ কিন্তু উদ্বোধন করা হয়ে গেছে, আর রথের দড়িতেও কিন্তু টান পড়ে গেছে। হাজার হাজার মানুষের ভিড়, কিছু দেখানো যাচ্ছে না ঠিকঠাক মতো। যেটুকু পেরেছি আমি তোমাদের কাছে শেয়ার করে দিলাম। এখানে আরও আমি বেশিক্ষণ থাকিনি, যেহেতু বললাম আমার শরীরটা এমনিই ভালো না, তারপরও গেছিলাম। তো আমরা কিছুক্ষণ থেকে তারপর আবার হোটেলে চলে আসি। তো যতটুকু পেরেছি তোমাদের কাছে আমি শেয়ার করে দিয়েছি। এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যেও, যাতে আমি আরও অনেক দূরটা এগিয়ে যেতে পারি। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।